Hello and Assalamualaikum. This is Nibir Ahmed from Code Ecstasy and আজকের এই ভিডিওতে দেখব স্টুডেন্ট কিভাবে পে করতে পারে। তো পে করার দুইটা ওয়ে আছে, অনলাইন পেমেন্ট এন্ড হচ্ছে অফলাইন মানে ম্যানুয়াল যে পেমেন্টটা। তো অনলাইন পেমেন্টটা হচ্ছে আমাদের এটার এই সফটওয়্যারের সাথে এসএসএল কমার্স নামে একটা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করা আছে। আপনি যদি এটা পারচেজ করেন আমরা ফ্রিতে এটা ইন্টিগ্রেট করে দিব, অ্যাটাচ করে দিব আর কি। তখন অটোমেটিক্যালি স্টুডেন্ট বিকাশ, রকেট, নগদের মাধ্যমে টাকা দিবে অ্যান্ড টাকা অটোমেটিক্যালি ওইখানেই বলবে নাম্বার দিতে, পিন নাম্বার দিলে টাকা কেটে নিয়ে এসে আপনার অ্যাকাউন্টে জমা করে দিবে। এটা হচ্ছে অনলাইন যে প্রসেসটা। বাট এইখানে আমরা ফোকাস করবো হচ্ছে ম্যানুয়াল অ্যান্ড অফলাইন প্রসেসটা নিয়ে। তো আমি এখান থেকে স্টুডেন্ট হিসাবে এখানে দেখা যাচ্ছে আমি ড্যাশবোর্ড থেকে যখন এখানে আসলাম ফিডে, তখন বলছে যে আমি এখানে এন্টার করতে পারছি না বিকজ আমার এখনও পে করা নেই। তো আমার এখন পে করতে হবে। সো আমি কী করবো, পে নোতে প্রেস করব। পে নোতে প্রেস করলে এখানে বলা আছে যে আসলে অনলাইন পেমেন্ট আর হচ্ছে অফলাইন পেমেন্ট জিনিসটা কি ডিফারেন্সটা এখানে বলা আছে। অ্যান্ড হচ্ছে ম্যানুয়াল পেমেন্টের মধ্যে হচ্ছে শুধুমাত্র বিকাশ, রকেট আর নগদই অ্যাকসেপ্ট করা হয়। এখন আমি এখান থেকে যে দেখাচ্ছে আমার একটা পেমেন্ট আছে, এটা হচ্ছে পেইড অবস্থায় নেই। তো আমি এখানে ম্যানুয়ালি এটা পে করতে পারি। তো আমি এখন পেতে প্রেস করলে এখানে নাম্বার দেখা যাবে যেটা আমরা সেটিংসের মধ্যে দিয়েছিলাম, সেই নাম্বারটা। অ্যান্ড পেয়েবল হচ্ছে যত টাকা আমাদের এই কোর্সের যে ফিটা এখানে দেখা যাবে। তো আলটিমেটলি এখানে দেখাচ্ছে কীভাবে পে করতে হবে, অথবা আমরা চাইলে অ্যাড দিয়েও পে করতে পারি। পেমেন্টটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন যে পে করেছে তার নামটা দিতে হবে এখানে। ইমেল অ্যাড্রেসটা অটোমেটিক্যালি নিয়ে নেবে বিকজ কে লগ ইন করা আছে, এটা কিছু আর করা নেই। কোন নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে এটা আমি একটা নাম্বার দিলাম। অ্যান্ড হচ্ছে কি থেকে টাকা পাঠিয়েছি, তো আমি ধরলাম রকেট বা বিকাশ থেকে দিয়েছি। অ্যান্ড টাকা পাঠানোর পর যে ট্রানজ্যাকশন আইডি থাকবে সেটা এখানে দিয়ে দিতে হবে। পে নাওতে প্রেস করে দেবো। হ্যাঁ, এখন একটা স্টুডেন্টের পেমেন্ট কমপ্লিট, পেমেন্টটা অলরেডি আমাদের ফোনে চলে এসেছে। তো আমরা দেখবো যে টিচার হিসেবে যে আমাদের ফোনে কি পেমেন্ট এসেছে কিনা। তো যদি আসে সে হয়তো রেফারেন্স নাম্বার কিছু দিল, অথবা আমরা এসএমএসটা দেখতে পারবো। আমি এখন টিচার হিসেবে যাচ্ছি, এই যে আমি টিচার হিসেবে এখানে চলে আসলাম। এখানে অনেক অপশন, এখান থেকে যে ট্রানজ্যাকশনে আসলে আমি দেখতে পারবো হ্যাঁ একজন টাকা দিয়েছে, অথবা আমাদের ফোনে বিকাশ থেকে বা রকেট, নগদ থেকে এসএমএস আসবে। এটা না দেখলেও হবে। তো আমরা বুঝতে পারবো একটা স্টুডেন্ট যেখানে এই ব্যাচের ছিল সে পে করেছে। তো আমরা এখানে আসবো, এই যে গো টু ফিডে আসার পর এখানে লেখা থাকবে জেনারেট পেমেন্টস। এখানে আসলে আমি দেখতে পারবো আচ্ছা আগে একটা ছিল, কনফিউজের কোনো কারণ নেই বিকজ এখানে দুইটার ইমেল অ্যাড্রেস আলাদা। আচ্ছা, তো এই দুইটা এখন এই যে সে পে করেছে বাট এখানে তার টিক দেওয়া নেই। তো আমরা এখানে সে তাকে পেইডে প্রেস করব অ্যান্ড আপডেটে প্রেস করব। আপডেটে প্রেস করার পর দুইটা অপশন আছে, আপডেট অ্যান্ড রিঅথরাইজ। তো আপডেটে প্রেস করলে জাস্ট শুধু তার পেমেন্টটা আপডেট হবে, বাট সে তখনও তার ইন্টারফেসটা দেখতে পারবে না, মানে তখনও তাকে এই যে এরকম একটা দেখাবে। তো আমরা তো এটা চাই না, আমরা চাই হচ্ছে রিঅথরাইজ করতে। রিঅথরাইজ করলে কী হবে, যে টাকা দিয়েছে শুধু সেই আমাদের প্যানেলটা অ্যাক্সেস করতে পারবে। আপডেট অ্যান্ড রিঅথরাইজে প্রেস করলাম, আমাদের কাজ শেষ। এখন একটা স্টুডেন্ট এসে এই যে সে দেখতে পাচ্ছে আচ্ছা এখানে স্যার একটা আগে বইয়ের লিঙ্ক দিয়েছিল, লিভ নোটিস আছে, কংগ্রাচুলেশনস মেসেজ আছে। তো এখানে সব কিছু দেখতে পারবে, ওভারভিউগুলো দেখতে পারবে, তার ফ্রেন্ডের দেখতে পারবে, অ্যান্ড হচ্ছে অলসো এক্সাম যা আছে সব কিছু দেখতে পাবে। তো এখনও কোনো এক্সাম অ্যাসাইন করা হয়নি। তো এইভাবে আমরা হচ্ছে প্রতি মান্থে এই ব্যাচ থেকে হচ্ছে স্টুডেন্টরা টাকা দিবে, অথবা আমরা প্রথমে কী করতে হবে, আমাদের এটা তো হচ্ছে স্টুডেন্ট, আমাদের টিচার হিসেবে আমি যাই, এই যে টিচার হিসেবে আসছি আমি এখানে। আমাদের এই যে ব্যাচ থেকে ফিড থেকে জেনারেট পেমেন্টে ক্লিক করে সকল স্টুডেন্টের পেমেন্ট জেনারেট হয়ে যাবে। যে পাঠাবে তাকে যা শুধু পেডের টিক দিয়ে আপডেট করে দিব, শেষ। আর কোনোই আমাদের কাজ নেই। আচ্ছা, আজকের ভিডিও এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে আবার এই যে এখানে নেট ইনকাম অ্যাড হয়ে গেছে দুইটা স্টুডেন্টের জন্য, এক্সপেন্স, রেভিনিউ, ডিউ, এগুলো সব এখানে দেখা যাবে। থ্যাংক ইউ সো মাচ।